কেন খাবার লবণেই আয়োডিন মেশানো হয়? আয়োডিনের কথা আমরা সকলেই কম বেশি শুনেছি, কিন্তু আমরা অনেকেই জানি না এটি আসলে কি বা আমাদের শরীরে এটি কেন এত জরুরি। আয়োডিন ও লবণ রিসার্চ সেন্টারের গবেষকদের 2019 সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের 6 কোটি মানুষই আয়োডিন স্বল্পতার শিকার, আর 3 কোটি মানুষ জানে না তারা আয়োডিন ঘাটতির শিকার হয়ে স্বল্প বুদ্ধি ও শিখন ক্ষমতা হারিয়ে যাওয়া সহ নানান জটিল রোগে ভুগছে। তাই শুরুতেই আমরা জেনে নিতে পারি আয়োডিন কি। আয়োডিন হলো একটি মৌলিক পদার্থ যার সংকেত আই, পারমাণবিক সংখ্যা 53। পৃথিবীতে আয়োডিনের প্রধান উৎস হলো মহাসাগর এবং সমুদ্রের পানি, যেখানে দ্রবণীয় অবস্থায় আয়োডিন পাওয়া যায় আয়ন রূপে। অন্যান্য হ্যালোজেনের ন্যায় মুক্ত আয়োডিন দ্বিপরমাণু। কিন্তু আয়োডিন কিভাবে স্বাস্থ্যের সাথে সম্পর্কিত? শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়া জুড়েই কেন আয়োডিনের ঘাটতি খুব বড় সমস্যা হয়ে দাঁড়ালো? কেন আয়োডিনের অভাবে দেখা দেয় নানাবিধ শারীরিক ও মানসিক সমস্যা? আমাদের থাইরয়েড হরমোন ও হজমের কর্মকাণ্ডের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আয়োডিন। এর অভাবে শারীরিক বৃদ্ধি ও গঠনে বড় ধরনের প্রভাব পড়ে। অনেকেই মনে করেন আয়োডিনের অভাবে বুঝি কেবল গলগণ্ড রোগী হয়ে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে আয়োডিনের অভাবে সৃষ্ট সমস্যার তালিকা অনেক বড়। গর্ভবতী মায়ের শরীরে আয়োডিনের ঘাটতির ফলে গর্ভপাত কিংবা বিকলাঙ্গ সন্তান প্রসবের ঘটনা ঘটতে পারে। এছাড়াও স্নায়বিক দুর্বলতা, বধিরতা, বাকশক্তিহীনতা, মানসিক প্রতিবন্ধকতা, বামনত্ব, বিভিন্ন শারীরিক ত্রুটি ও মানসিক বিকাশ ব্যাহত হয় আয়োডিনের ঘাটতির ফলে। মাথার চুল কমে যাওয়া, পড়াশোনায় মন না বসা, স্মরণ শক্তি হ্রাস পাওয়া, বারবার ধৈর্যচ্যুতি ঘটা, শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া ইত্যাদির পেছনেও দায় রয়েছে আয়োডিনের ঘাটতির। এসব শারীরিক ও মানসিক সমস্যা থেকে নিস্তার পেতে দরকার আমাদের শরীরে আয়োডিনের ঘাটতি পূরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক 150 মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করা উচিত। গর্ভবতী নারীদের ক্ষেত্রে সেটি সর্বোচ্চ 300 মাইক্রোগ্রাম পর্যন্ত হতে পারে। এখন প্রশ্ন হলো, কোথা থেকে পাবো আমরা প্রয়োজনীয় আয়োডিন? সামুদ্রিক মাছ, সামুদ্রিক আগাছা প্রভৃতিতে প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায়। সমুদ্রের পানির এই আয়োডিন কিন্তু রোদের কারণে বাষ্পীভূত হয়ে আকাশে চলে যায় এবং তারপর বৃষ্টির পানির মাধ্যমে মাটিতে মিশে মাটিকে আয়োডিন সমৃদ্ধ করে। পানি ও মাটিতে পর্যাপ্ত আয়োডিন থাকলে উদ্ভিদজাত ও প্রাণীজ খাবার থেকেও প্রয়োজনীয় আয়োডিন পাওয়া যায়। কিন্তু সমস্যার বিষয় হলো, ভূমিবেষ্টিত এলাকায় সবসময় সমুদ্র ছুঁয়ে আসা বৃষ্টি হয় না। আবার যারা স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যের উপর নির্ভরশীল, তারাও সব খাবারে আয়োডিন পায় না। এরকম ঘটনা ঘটে থাকে আল্পস, পাকিস্তানের প্রত্যন্ত এলাকাগুলো কিংবা ইতালি, রাশিয়া, মধ্য আফ্রিকার পাহাড়ি এলাকাগুলোই। কেউ যদি ভেবে থাকেন যে আমাদের বাংলাদেশের পাশেই যেহেতু রয়েছে বঙ্গোপসাগর, তাই আমাদের দেশের মাটিতে আয়োডিনের ঘাটতি নেই, তাহলে খুব বড় ভুল করছেন। আমাদের দেশের মাটিতে আয়োডিনের ঘাটতির প্রধান কারণ হলো বন্যা। দেশের বন্যাপ্রবল এলাকাগুলোতে বন্যার পানি মাটির আয়োডিন ধুয়ে নিয়ে যায়, ফলে সেসব অঞ্চলে উদ্ভিদজাত কিংবা প্রাণীজ খাবারের আয়োডিন পাওয়া যায় না। বস্তুত আমাদের দেশের কোনো অঞ্চলকেই পুরোপুরি আয়োডিনের ঘাটতি মুক্ত বলা যায় না। বিশেষ করে উত্তরাঞ্চল তথা রংপুর, দিনাজপুর, জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলে আয়োডিনের ঘাটতি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। কিন্তু দৈনন্দিন আহার্য খাবারে আয়োডিনের ঘাটতি থাকায় কি আমাদের দেহ প্রয়োজনীয় আয়োডিন থেকে বঞ্চিত হবে? তাহলে তো আমাদের বড় ও শিশুদেরও বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হবে। সেজন্য সম্ভব হলে বেশি বেশি সাদা মাছ ও ঠান্ডা দুধ খাওয়া যেতে পারে, কারণ সেগুলোতে প্রচুর পরিমাণে আয়োডিন আছে। তবে এসব খাবার খেয়েও যে আয়োডিনের ঘাটতি দূর করা সম্ভব হবে সেরকম কোনো নিশ্চয়তা কিন্তু দেয়া সম্ভব নয়। তাছাড়া অর্থনৈতিক কারণে সবার পক্ষে নিয়মিত এসব খাবার খাওয়া সম্ভব নয়। আবার অন্যান্য নানা স্বাস্থ্য ঝুঁকির কারণেও অনেক মানুষের দুধ, মাছ, মাংস প্রভৃতি খাবার খাওয়ার বারণ থাকতে পারে, এবং তারা যদি মাছ বা শাকসবজি থেকেও পর্যাপ্ত আয়োডিন না পায়, সেক্ষেত্রে করণীয় কি? বাংলাদেশের মতো একটি দেশে যেহেতু এসব সমস্যার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তাই এদেশের মানুষের শরীরে পর্যাপ্ত আয়োডিনের যোগান নিশ্চিত করার সবচেয়ে সহজ, সুলভ ও কার্যকারী উপায় হলো আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা। যেহেতু প্রতিদিনের খাবার তালিকায় লবণ অবধারিতভাবেই থাকে, তাই লবণের সাথে যুক্ত করা আয়োডিন গ্রহণের মাধ্যমেই দেশের বিপুল সংখ্যক মানুষ আয়োডিনের ঘাটতিজনিত সমস্যাগুলো থেকে রক্ষা পেতে পারে। আগেই বলা হয়েছে, আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের ক্ষেত্রেও
অনেক পিছিয়ে রয়েছে আমাদের দেশের অধিকাংশ মানুষই আয়োডিনযুক্ত লবণ সংরক্ষণ ও ব্যবহারের প্রকৃত উপায় সম্পর্কে অবগত নয়, যার ফলে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করার পরও অনেকের শরীরে প্রয়োজনীয় আয়োডিনের ঘাটতি রয়েছে। সকলে জেনে রাখা প্রয়োজন, লবণে মিশ্রিত আয়োডিন হলো একটি উদ্বায়ী পদার্থ, তাই লবণ খোলা বাতাসে রাখলে আয়োডিন উড়ে যায়। ফলে বাজারে যেসব খোলা লবণকে আয়োডিনযুক্ত লবণের নামে চালিয়ে দেওয়া হয় সেগুলোতে আদতে আয়োডিন থাকে না বললেই চলে। তাই প্রকৃত আয়োডিনযুক্ত লবণ পেতে হলে অবশ্যই প্যাকেটজাত লবণই কিনতে হবে। দোকান থেকে প্যাকেটজাত প্রকৃত আয়োডিনযুক্ত লবণ কিনলেই যে দায়িত্ব শেষ সেটিও নয়, সেই লবণ সঠিকভাবে সংরক্ষণ করা হলো পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ। অনেকেই লবণ খোলা অবস্থায় রেখে দেওয়ার অভ্যাস রয়েছে। এমনটি করা হলে লবণের উদ্বায়ী আয়োডিন খুব সহজেই অল্প সময়ের মধ্যে বাতাসে হারিয়ে যাবে। তাই লবণ কিনে আনার পর প্যাকেট থেকে ঢেলে সেটিকে কোনো ঢাকনাওয়ালা কৌটা বা বয়ামে সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনের সময় ব্যবহার করে সেটির মুখ পুনরায় ভালো করে আটকে রাখতে হবে। কৌটা বা বয়ামটিকে চুলার খুব কাছে রাখা ঠিক হবে না, দূরে রাখতে হবে জলীয় বাষ্প, সূর্যের আলো এবং উচ্চ তাপমাত্রা থেকেও।